तव कथामृतम् तप्तजीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। বদ্ধজীব মৃত্যুকালে ঈশ্বরের নাম করে না। সংসারাসক্ত বদ্ধজীব মৃত্যুকালে সংসারের কথাই বলে। বাহিরে মালা জপলে, গঙ্গা স্নান করলে, তীর্থে গেলে কি হবে? সংসার আসক্তি ভিতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা যায়। কত আবোল তাবোল বকে, হয়তো বিকারের খেয়ালে হলুদ, পাঁচফোড়ন, তেজপাতা বলে চেঁচিয়ে উঠল। শুক পাখি সহজবেলা রাধা কৃষ্ণ বলে, বিল্লি ধরলে নিজের বুলি বেরোয়, ক্যাঁ ক্যাঁ করে। গীতায় আছে, মৃত্যুকালে যা মনে করবে পরলোকে তাই হবে। ভরত রাজা হরিণ হরিণ করে দেহত্যাগ করেছিল, তাই হরিণ জন্ম হলো। ঈশ্বর চিন্তা করে দেহত্যাগ করলে ঈশ্বর লাভ হয়, আর এ সংসারে আসতে হয় না। ব্রাহ্ম ভক্ত বলিলেন, মহাশয়, অন্য সময় ঈশ্বর চিন্তা করেছে, কিন্তু মৃত্যুর সময় করে নাই বলে কি আবার এই সুখ দুঃখময় সংসারে আসতে হবে? কেন, আগে তো ঈশ্বর চিন্তা করেছিল। শ্রীরামকৃষ্ণ বলিলেন, জীব ঈশ্বর চিন্তা করে, কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই, আবার ভুলে যায়, সংসারে আসক্ত হয়। যেমন এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলা কাদা মাখে, মন মত্ত করি। তবে হাতিকে নাইয়েই যদি আস্তা বলে সাঁত করিয়ে দিতে পারো, তাহলে আর ধুলা কাদা মাখতে পারে না। যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে, তাহলে শুদ্ধ মন হয়। সে মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হবার অবসর পায় না। ঈশ্বরে বিশ্বাস নাই, তাই এত কর্মভোগ। লোকে বলে যে গঙ্গা স্নানের সময় তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গার তীরের গাছের উপর বসে আছে। যাই তুমি গঙ্গা স্নান করে তীরে উঠছ, অমনি পাপগুলো তোমার ঘাড়ে আবার চেপে বসে। সকলের হাস্য। দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয়, তাই তার আগে থাকতে উপায় করতে হয়। উপায় অভ্যাসযোগ। ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনও তাকে মনে পড়বে। ব্রাহ্ম ভক্ত বলিলেন, বেশ কথা হলো, অতি সুন্দর কথা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি এলোমেলো বকলুম, তবে আমার ভাব কি জানো? আমি যন্ত্র, তিনি যন্ত্রী। আমি ঘর, তিনি ঘরণী। আমি গাড়ি, তিনি ইঞ্জিনিয়ার। আমি রথ, তিনি রথী। যেমন চালান তেমনি চলি, যেমন করান তেমনি করি। সপ্তম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সংকীর্তনানন্দে। ত্রৈলোক্য আবার গান গাহিতেছেন, সঙ্গে খোল করতালি বাজিতেছে। শ্রীরামকৃষ্ণ প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। নৃত্য করিতে করিতে কতবার সমাধিস্থ হইতেছেন। সমাধিস্থ অবস্থায় দাঁড়াইয়া আছেন। স্পন্দনহীন দেহ, স্থির নেত্র, সহাস্য বদন,
কোনো প্রিয় ভক্তের স্কন্দদেশে হাত দিয়ে আছেন, আবার ভাবান্তে মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য বাহ্য দশা প্রাপ্ত হইয়া গানের আখর দিতেছেন। নাচো মা, ভক্তবৃন্দ বেড়ে বেড়ে, আপনি নেচে নাচাও গো মা। আবার বলি হৃদিপদ্মে একবার নাচো মা, নাচো গো ব্রহ্মময়ী সেই ভুবন মোহন রূপে। সে অপূর্ব দৃশ্য, মাতৃগত প্রাণ, প্রেমে মাতোয়ারা সেই স্বর্গীয় বালকের নৃত্য। ব্রাহ্ম ভক্তেরা তাহাকে বেষ্টন করিয়া নৃত্য করিতেছেন, যেন লোহাকে চুম্বকে ধরিয়াছে। সকলে উন্মত্ত হইয়া ব্রহ্ম নাম করিতেছেন, আবার ব্রহ্মের সেই মধুর নাম মা নাম করিতেছেন। অনেকে বালকের মতো মা মা বলিতে বলিতে কাঁদিতেছেন। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। এখনো সমাজের সন্ধ্যাকালীন উপাসনা হয় নাই। হঠাৎ এই কীর্তনানন্দে সমস্ত নিয়ম কোথায় ভাসিয়া গিয়াছে। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী রাত্রে বেদিতে বসিবেন এইরূপ বন্দোবস্ত হইয়াছে। এখন রাত্রি প্রায় 8টা। সকলে আসন গ্রহণ করিয়াছেন। শ্রীরামকৃষ্ণও আসীন। সম্মুখে বিজয়, বিজয়ের শাশুড়ি ঠাকুরানী ও অন্যান্য মেয়ে ভক্তেরা তাহাকে দর্শন করিবেন ও তাহার সঙ্গে কথা কহিবেন বলিয়া সংবাদ পাঠাইলেন। তিনি একটি ঘরের ভিতর গিয়া তাহাদের সঙ্গে দেখা করিলেন। কিয়ৎক্ষণ পরে ফিরিয়া আসিয়া বিজয়কে বলিতেছেন, দেখো তোমার শাশুড়ির কি ভক্তি, বলে সংসারের কথা আর বলবেন না, এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে। আমি বললুম, ওগো তোমার আর তাতে কি, তোমার তো জ্ঞান হয়েছে। তোমার শাশুড়ি তাতে বললে, আমার আবার কি জ্ঞান হয়েছে, এখনো বিদ্যা মায়া আর অবিদ্যা মায়ার পার হই নাই। শুধু অবিদ্যার পার হলে তো হবে না, বিদ্যার পার হতে হবে, তবে তো জ্ঞান হবে। আপনিই তো ও কথা বলেন। এ কথা হইতেছে এমন সময় শ্রীযুক্ত বেণীপাল আসিয়া উপস্থিত হইলেন। বেণীপাল বিজয়ের প্রতি বলিলেন, মহাশয়, তবে গাত্রোত্থান করুন, অনেক দেরি হয়ে গেছে, উপাসনা আরম্ভ করুন। বিজয় বলিলেন, মহাশয়, আর উপাসনার কি দরকার? আপনাদের এখানে আগে পায়সের ব্যবস্থা, তারপর কড়ার ডাল ও অন্যান্য ব্যবস্থা। শ্রীরামকৃষ্ণ হাসিয়া বলিতেছেন, যে যেমন ভক্ত সে সেইরূপ আয়োজন করে। সত্যগুণী ভক্ত পায়স দেয়, রজগুণী ভক্ত 50 ব্যঞ্জন দিয়ে ভোগ দেয়, তমগুণী ভক্ত ছাগ ও অন্যান্য বলি দেয়। বিজয় উপাসনা করিতে বেদিতে বসিবেন কিনা ভাবিতেছেন। 8ম পরিচ্ছেদ। বিজয়ের প্রতি উপদেশ। ব্রাহ্ম সমাজে লেকচার, আচার্যের কার্য, ঈশ্বরী গুরু। বিজয় বলিলেন, আপনি অনুগ্রহ করুন, তবে আমি বেদি থেকে বলবো। শ্রীরামকৃষ্ণ বলিলেন, অভিমান গেলেই হলো, আমি লেকচার দিচ্ছি, তোমরা শোনো। এ অভিমান না থাকলেই হলো। অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? যে নিরহংকার তারই জ্ঞান হয়। নিচু জায়গায় বৃষ্টির জল দাঁড়ায়, উঁচু জায়গা থেকে গড়িয়ে যায়। যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ জ্ঞান হয় না, আবার মুক্তিও হয় না। এই সংসারে ফিরে ফিরে আসতে হয়। বাছুর হাম্বা হাম্বা করে, তাই অত যন্ত্রণা। কষায় কাটে, চামড়ায় জুতা হয়, আবার ঢোল ঢাকের চামড়া হয়।
সে ঢাক কত পেটে, কষ্টের শেষ নাই। শেষে নাড়ি থেকে তাঁত হয়। সেই তাঁতে যখন ধুনুরির যন্ত্র তৈয়ার হয় আর ধুনুরির তাঁতে তুহু তুহু তুমি তুমি বলতে থাকে, তখন নিস্তার হয়। তখন আর হাম্বা হাম্বা আমি আমি বলছে না, বলছে তুহু তুহু তুমি তুমি, অর্থাৎ হে ঈশ্বর, তুমি কর্তা, আমি অকর্তা, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি সব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও গুরুবাদ। গুরু বাবা ও কর্তা, এই তিন কথাই আমার গায়ে কাঁটা বেঁধে। আমি তাঁর ছেলে, আমি চিরকাল বালক, আমি আবার বাবা কি? ঈশ্বর কর্তা, আমি অকর্তা, তিনি যন্ত্রী, আমি যন্ত্র। যদি কেউ আমায় গুরু বলে, আমি বলি, দূর শালা, গুরু কি রে? এক সচ্চিদানন্দ বই আর গুরু নাই, তিনি বিনা আর কোনো উপায় নাই, তিনি একমাত্র ভবসাগরের কাণ্ডারি। বিজয়ের প্রতি বলিলেন, আচার্যগিরি করা বড় কঠিন, ওতে নিজের হানি হয়। অমনি 10 জন মানছে দেখে পায়ের উপর পা দিয়ে বলে, আমি বলছি আর তোমরা শোনো। এই ভাবটা বড় খারাপ। তার ওই পর্যন্ত, ওই একটু মানো, লোকে হদ্দ বলবে। আহা, বিজয়বাবু বেশ বললেন, লোকটা খুব জ্ঞানী। আমি বলছি, এ জ্ঞান করো না। আমি মাকে বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। বিজয় বিনীতভাবে বলিলেন, আপনি বলুন, তবে আমি গিয়ে বসব? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, আমি কি বলবো? চাঁদা মামা সকলেরই মামা, তুমি তাকে বলো। যদি আন্তরিক হয়, কোনো ভয় নাই। বিজয় আবার অনুনয় করাতে শ্রীরামকৃষ্ণ বলিলেন, যাও, যেমন পদ্ধতি আছে তেমনি করোগে। আন্তরিক তাঁর উপর ভক্তি থাকলেই হলো। বিজয় বেদিতে আসীন হইয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। বিজয় প্রার্থনার সময় মা মা করিয়া ডাকিতেছেন। সকলেরই মন দ্রবীভূত হইল। উপাসনান্তে ভক্তদের সেবার জন্য ভোজনের আয়োজন হইয়াছে। শতরঞ্চি গালিচা সমস্ত উঠাইয়া পাতা হইতে লাগিল। ভক্তেরা সকলেই বসিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণেরও আসন হইল। তিনি বসিয়া শ্রীযুক্ত বেণীপাল প্রদত্ত উপাদেয় লুচি, কচুরি, পাঁপড়, নানাবিধ মিষ্টান্ন, দধি, ক্ষীর ইত্যাদি সমস্ত ভক্তগণকে নিবেদন করিয়া আনন্দে প্রসাদ গ্রহণ করিলেন। নবম পরিচ্ছেদ। মা কালী ব্রহ্ম, পূর্ণ জ্ঞানের পর অভেদ। আহারান্তে সকলে পান খাইয়া বাড়ি প্রত্যাগমনের উদ্যোগ করিতেছেন। যাইবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিজয়ের সহিত একান্তে বসিয়া কথা কইতেছেন। সেখানে মাস্টারও আছেন। ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের মাতৃভাব, মাদারহুড অব গড। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তুমি তাকে মা মা বলে প্রার্থনা করছিলে, এ খুব ভালো। কথায় বলে, মায়ের টান বাপের চেয়েও বেশি। মায়ের উপর জোর চলে, বাপের উপর চলে না। তৈলক্যর মায়ের জমিদারি থেকে গাড়ি গাড়ি ধন আসছিল, সঙ্গে কত লাল পাগড়িওয়ালা লাঠি হাতে দারোয়ান।
অষ্টৈলোক্য রাস্তায় লোকজন নিয়ে দাঁড়িয়েছিল, জোর করে সব ধন কেড়ে নিলে। মায়ের ধনের উপর খুব জোর চলে, বলে নাকি ছেলের নামে তেমন নালিশ চলে না। বিজয় বলিলেন, ব্রহ্ম যদি মা, তাহলে তিনি সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ বলিলেন, যিনি ব্রহ্ম তিনিই কালী, মা আদ্যাশক্তি। যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই। যখন সৃষ্টি স্থিতি প্রলয় এই সব কাজ করেন তাকে শক্তি বলে কই। স্থির জল ব্রহ্মের উপমা, জল হেলচে দুলছে, শক্তি বা কালীর উপমা। কালী কি না, যিনি মহাকালের সহিত রমণ করেন। কালী সাকার আকার নিরাকার। তোমাদের যদি নিরাকার বলে বিশ্বাস, কালীকে সেইরূপ চিন্তা করবে। একটা দৃঢ় করে তার চিন্তা করলে তিনিই জানিয়ে দেবেন তিনি কেমন। শ্যামপুকুরে পৌঁছলে তেলিপাড়াও জানতে পারবে। তখন জানতে পারবে যে তিনি শুধু আছেন, অস্তিমাত্রম তা নয়। তিনি তোমার কাছে এসে কথা কবেন। আমি যেমন তোমার সঙ্গে কথা করছি, বিশ্বাস করো সব হয়ে যাবে। আর একটি কথা, তোমার নিরাকার বলে যদি বিশ্বাস, দৃঢ় করে তাই বিশ্বাস করো, কিন্তু মতুয়ার বুদ্ধি করো না। তার সম্বন্ধে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না। বলো, আমার বিশ্বাস তিনি নিরাকার, আর কত কি হতে পারেন তিনি জানেন, আমি জানি না, বুঝতে পারি না। মানুষের এক ছটাক বুদ্ধিতে ঈশ্বরের স্বরূপ কি বোঝা যায়? এক সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? তিনি যদি কৃপা করে কখনো দর্শন দেন আর বুঝিয়ে দেন, তবে বোঝা যায়, নচেত নয়। যিনি ব্রহ্ম তিনি শক্তি, তিনি মা। প্রসাদ বলে, মাতৃভাবে আমি তত্ত্ব করি জাঁড়ে। সেটা চাতরে কি ভাঙব হাঁড়ি, বোঝ না রে মন ঠাড়ে ঠোরে। আমি তত্ত্ব করি জাঁড়ে, অর্থাৎ আমি সেই ব্রহ্মের তত্ত্ব করছি, তাঁরই মা মা বলে ডাকছি। আবার রামপ্রসাদ ওই কথাই বলছে, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। অধর্ম কিনা অসৎ কর্ম, ধর্ম কিনা বৈধী কর্ম। এত দান করতে হবে, এত ব্রাহ্মণ ভোজন করাতে হবে, এই সব ধর্ম। বিজয় বলিলেন, ধর্ম ত্যাগ করলে কি বাকি থাকে? শ্রীরামকৃষ্ণ, শুদ্ধা ভক্তি। আমি মাকে বলেছিলাম, মা, এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পুণ্য, এই লও তোমার পাপ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার জ্ঞান, এই লও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। দেখো, জ্ঞান পর্যন্ত আমি চাই নাই, আমি লোকমান্যও চাই নাই। ধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি, অমলা নিষ্কাম অহৈতুকী ভক্তি বাকি থাকে। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै
ईशावतारम् परमीशमिद्यम् तं रामकृष्णम् शिरसा नमामि।